হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? তুমি চাইলেই সম্ভব, এটা নিয়ে আজকের আলোচনা বিষয়। তুমি চাইলেই সম্ভব। তুমি চাইলেই সম্ভব এই কারণ জীবনটা তো তোমার। জীবনটা যেহেতু তোমার, তাই প্রবলেমসগুলো তোমাকেই সমাধান করতে হবে। তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে, না অন্য কেউ এসে তোমার জীবনের সমস্যাগুলো সমাধান করে দিয়ে যাবে না। এই পৃথিবীর অন্য কেউই তোমার সমস্যার সমাধান করতে পারবে না। তোমার সমস্যার সমাধানগুলো তোমাকেই করতে হবে। হ্যাঁ, তোমাকেই করতে হবে। কিছু মানুষ পরামর্শদাতা হিসাবে কাজ করবে, কিছু মানুষ তোমাকে সাজেশন দেবে, তোমাকে বলবে এমনভাবে করা উচিত, এমনভাবে করো। তোমাকে বলবে এটা সঠিক, এটা সঠিক নয়। কিন্তু তোমাকে বলবে, তাদের ভূমিকা শুধু এইটুকুই, তারা শুধু তোমাকে সাজেশান দেবে। কিন্তু তোমার জীবনের যে প্রকৃত সমস্যা, সেই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। আর তোমাকে বলে রাখি, এখনও কিন্তু সময় শেষ হয়ে যায়নি। না, এখনও কিন্তু সময় ফুরিয়ে যায়নি। এখনও অনেক কিছু বাকি আছে, এখনও অনেক সময় বাকি আছে। কিন্তু এই সময় কতক্ষণ থাকবে সেটা বলা অত্যন্ত কঠিন। তার কারণ জন্মের তো একটা নির্দিষ্ট ডেট থাকলেও মৃত্যুর তো কোনো নির্দিষ্ট ডেট থাকে না। মৃত্যু যখন তখন চলে আসতে পারে, যখন তখন জীবনের সমাপ্তি ঘটে যেতে পারে। তাই সত্যি বলতে গেলে এই ছোট্ট জীবনে এত দুঃখ, এত কষ্ট করে কোনো লাভ নেই। জীবনটা অনেক সংক্ষিপ্ত। আজকাল তুমি নিজেও তো দেখতে পাচ্ছ, মানুষের বয়স লাগে না মৃত্যুর জন্য। না, আমাদের যে ধারণা যে মানুষ বৃদ্ধ হলেই মারা যায়, তেমনটা কিন্তু নয়, তেমনটা নয়। হ্যাঁ, আমাদের জীবনে মৃত্যু যখন তখন, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আসতে পারে। তাই তোমাকে বলি, জীবনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত। হ্যাঁ, জীবনটা অনেক সংক্ষিপ্ত। আর এই সংক্ষিপ্ত জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত হতাশা, এত টেনশন, এত ডিপ্রেশন করে কি হবে? কি হবে? ছোট্ট জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করো প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার। হ্যাঁ, ছোট্ট জীবনটাকে এমন কোনো কাজে ব্যবহার করো যা তোমার সুখের কারণ হতে পারে, যা তোমার দুঃখকে দূরে রাখতে পারে, যা তোমার সুখী করতে পারে। মনে রেখো, সমস্যাগুলো তৃতীয় কোনো ব্যক্তি এসে সমাধান করে দেবে না। না, তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে। আর তেমনটাই করতে হয়। কেউ কাউকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না যতক্ষণ না সে সাহায্যর মধ্যে কোনো স্বার্থ না থাকে। হ্যাঁ, বর্তমান বিশ্বকে স্বার্থপর বিশ্ব বললেও কোনো অংশে ভুল হবে না। তার কারণ এই বিশ্বের বেশিরভাগ মানুষই আজকাল স্বার্থপর। তাই অন্যের থেকে বেশি রেসপেকটেশন রেখো না, বেশি আশা রেখো না। তোমার এই আশায় তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার টেনশন, তোমার হতাশার কারণ হতে পারে। তাই অন্যের থেকে অতিরিক্ত আশা রেখো না। বিশ্বাসটা নিজের ওপর রাখো। বিশ্বাসটা এই পৃথিবীর পরিচালকের ওপর রাখো। হ্যাঁ, বিশ্বাস রাখো নিজের ওপর, বিশ্বাস রাখো এই জগতের প্রতিপালকের ওপর, এই পৃথিবীর পরিচালকের ওপর, তোমার জীবনের নিয়ন্ত্রকের ওপর বিশ্বাস রাখো। তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো। মনে রেখো, তোমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ উপহার হলো তোমার সময়। হ্যাঁ, এই পৃথিবীর পরিচালকের দেওয়া সব থেকে বড় উপহার হলো সময়। তাই তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো। হ্যাঁ, এমন জায়গায় ব্যবহার করো যেমনটা তোমার জীবনের শেষ পর্যায়ে গিয়ে কোনো আফসোস না হয়, যার জীবনের শেষ পর্যায়ে গিয়ে তোমাকে হতাশার শিকার না হতে হয়, কোনো দুঃখ
দুঃখের শিকার না হতে হয়, কোনো টেনশানের শিকার না হতে হয়। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি, মনে রাখো, আজ তুমি যে সময়কে যে খাতে ব্যবহার করবে, যে জায়গায় ব্যবহার করবে, কাল তেমনটাই ফলটা পাবে। হ্যাঁ, আজ আমরা সময়টাকে যে জায়গায় ব্যবহার করব, কাল তার ফলটা পাবো। সেটা হোক ভালো অথবা খারাপ, সেটা হোক ভালো অথবা খারাপ বা মন্দ, ফল তো আমাদেরকে পেতেই হবে। প্রিয় ভাই, তুমি চাইলে সম্ভব। হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব। তুমি যদি চাও আমি সফল হব, তবে সেটাকে সম্ভব। আর তুমি যদি চাও আমি আমার মূল্যবান সময়টাকে হেলায় হারিয়ে দেবো, অবহেলার সহিত অপবাহিত করব, সেটাও সম্ভব। অন্যের কাছে খারাপ হয়ে থাকবে, অন্যদের কাছে খারাপ হয়ে থাকো, তাহলে চিন্তা করো না। মনে রেখো, যারা একটু উচিত কথা বলে তারা কিন্তু এমনিতেই অন্যদের কাছে খারাপ থাকে, তাদেরকে অন্যরা খারাপ ভাবে। কিন্তু নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালকের কাছে তোমার সম্মান, তোমার গুরুত্ব, তোমার ভালোবাসা ভিন্ন। জীবনে যতই সফল হয়ে যাও না কেন, যতই ওপরে উঠে যাও না কেন, যত বড়ই হয়ে যাও না কেন, কখনোই অহংকারী হবো না। অহংকার করো না। যারা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে কখনো অসম্মান করো না। যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে কখনোই অসম্মান করো না, অবহেলাও করো না। হ্যাঁ, অবহেলা করো না। এই পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কম কাজই আছে, এমন খুব কম কাজই আছে যে মানুষ পারে না। তাই তোমাকে বলি, তুমি চাইলেই সম্ভব। হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব। মনে রেখো, জীবনটা কিন্তু সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনে এত টেনশন, এত দুঃখ নেওয়া যাবে না, এত হতাশার মধ্যে দিয়ে দিন কাটানো যাবে না। না, এত হতাশার মধ্যে দিয়ে দিন কাটানো যাবে না। কিসের দুঃখ নেবে তুমি? কিসের এত টেনশন নেবে? তোমার কি মনে হয় বিচারটা কি সমান হবে না? শেষ বিচার কিন্তু সবার জন্য সমান হবে। এই পৃথিবীর মানুষের কাছে এক একজনের ভ্যালু, এক একজনের গুরুত্ব, এক একজনের সম্মান এক এক রকম হলেও এই জগতের প্রতিপালকের, এই পৃথিবীর পরিচালকের কাছে সবার সম্মান কিন্তু, গুরুত্ব কিন্তু সমান। হ্যাঁ, তোমার যা গুরুত্ব, একজন ধনী ব্যক্তি, একজন প্রভাবশালী ব্যক্তি গুরুত্বও কিন্তু সমান। তাই নাই একজন ভিখারির গুরুত্বও কিন্তু সমান। তাই কখনো কাউকে অবহেলা করো না, কখনো কাউকে অবজ্ঞার চোখেও দেখো না। তার কারণ তুমি যাকে গুরুত্ব দাও না, যে মানুষগুলো দেখে তুমি হয়তো বা ঘৃণা করো, হতে পারে সেই মানুষগুলোই অন্য কাউকে পছন্দের। তাই কখনো কাউকে অসম্মান করো না, কখনো কাউকে অবজ্ঞার চোখেও দেখো না, অবহেলার চোখেও দেখো না। কখনো কারোর সাথে নিজেকে তুলনা করো না। তোমার কৃতিত্বের আনন্দগুলোকে হত্যা করে, তুমি যেগুলোকে অর্জন করেছো সেগুলোকে হত্যা করে। এইটুকু মনে রেখো, মৃত্যুর স্বাদ কিন্তু সকলকেই গ্রহণ করতে হবে। হ্যাঁ, মৃত্যুর স্বাদ কিন্তু সকলকেই গ্রহণ করতে হবে। একজন কোটিপতিও ছাড় পাবে না, একজন ভিখারিও কিন্তু ছাড় পাবে না, এবং তুমি আমিও তার বিকল্প নয়। আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই এত দুঃখ, এত কষ্ট, এত টেনশন, হতাশার, এত ডিপ্রেশনের করে কোনো লাভ আছে? এগুলো করে কি হবে? আলটিমেট কোনো কিছুই লাভ নেই। না, টেনশন করে যে কোনো কিছু বৃদ্ধি পায় না, সেটা তেমনটা কিছু নাই। টেনশন করেও বৃদ্ধি পায় ব্লাড প্রেশার, রক্তের চাপ।
টেনশন করে যেমন তোমার ব্লাড প্রেশার বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ তোমার শরীরটাকে অন্যান্য রোগের খাবারে পরিণত হয়। হ্যাঁ, তোমার শরীরটা অন্যান্য রোগের খাবারে পরিণত হয়। শোনো, যে চলে গেছে সে কখনোই তোমার ছিল না, আর যে তোমার আছে সে কখনোই তোমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না। হ্যাঁ, নিজের দুঃখের কারণ যেই হোক না কেন, নিজের সুখের কারণটা নিজেকেই হতে হবে। নিজের সুখের কারণ নিজেকেই হতে হবে। এই সুখ বলো বা দুঃখ, এগুলো কিন্তু একটু শুধু উপলব্ধি। হ্যাঁ, সুখ একটা উপলব্ধি, দুঃখ একটা উপলব্ধি। আসলে জিনিসটাকে একটু সংক্ষেপে ভাবা হয় বা বলা হয়, বিষয়টা এমনটা দাঁড়াবে যে আমরা মনে করি আমরা সুখী, তাই আমরা সুখী। আমরা মনে করি যে আমরা দুঃখী, তাই আমরা দুঃখী। এগুলো আমাদের চিন্তা ভাবনার ওপর নির্ভর করে। আমরা কেমনভাবে দেখছি তার ওপর নির্ভর করে। আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি তার ওপর নির্ভর করে আমাদের চিন্তা ভাবনা। কিন্তু তুমি যদি তোমার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতে পারো, তুমি যদি আমার পজিটিভগুলোকে বাড়াতে পারো, বা তুমি তোমার পজিটিভ চিন্তা ভাবনাগুলোকে বৃদ্ধি করতে পারো, তাহলে নিঃসন্দেহে তুমি সুখ অনুভব করবে। তাহলে নিঃসন্দেহে তুমি সুখী অনুভব করবে। তাহলে নিঃসন্দেহে তুমি এই পৃথিবীর পরিচালককে ধন্যবাদ দিতে বাধ্য হবে। তার কারণ প্রকৃত অর্থে আমরা সুখী। হ্যাঁ, প্রকৃত অর্থে আমরা সুখী। আমরা যে সুস্থ আছি, এটা কি আমাদের কাছে কম পাওয়ার নাই? হ্যাঁ, ছোটোখাটো অসুবিধার মধ্যে দিয়েও অনেকের দিন মাঝে মধ্যে অতিবাহিত হয়, সেটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। সময়টা এসেছে চলে যাবার জন্য, পরিস্থিতিটা এসেছে চলে যাবার জন্য, চিরস্থায়ী তো নয় কোনো কিছুই। আর এটাই যে চিরস্থায়ী হবে না এর বিষয়ে কোনো সন্দেহ নেই। এসছে যেখানে চলে যাবে। কোনো পরিস্থিতিকেই এতটাও গুরুত্ব দিও না যা তোমার দুঃখের কারণ হতে পারে। হ্যাঁ, যা তোমার দুঃখের কারণ হতে পারে। কোনো পরিস্থিতিকে এতটাও গুরুত্ব দেওয়া উচিত নয় যে কিছু কিছু সময়, কিছু কিছু পরিস্থিতি, কিছু কিছু স্মৃতি ইগনোর করা উচিত। ইগনোর এই শব্দটা হয়তো একটু সংক্ষিপ্ত, কিন্তু এর ক্ষমতা, এর পাওয়ার অনেক বেশি। আমরা আমাদের জীবনে অনেক পুরনো কথা যেগুলোকে অন্তরে গেঁথে রাখি, যার ফলস্বরূপ দুঃখ ছাড়া আর কিছুই পাই না, সেই সমস্ত জিনিস, সেই সমস্ত কথা, সেই সমস্ত পরিস্থিতিগুলোকে ইগনোর করা উচিত। তুমি যেদিন তোমার অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ইগনোর করতে পারবে, যেগুলো তোমার গুরুত্বপূর্ণ নয় তবুও তার গুরুত্ব দিয়ে থাকো, সেগুলোকে ইগনোর করতে পারো, সেদিন থেকে কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত রাখতে পারবে না। হ্যাঁ, সেদিন কেউ তোমাকে দুঃখর মুখোমুখি করতে পারবে না। তাই ইগনোর করতে শেখো। যে সমস্ত জিনিস, যে সমস্ত ব্যক্তি তোমার কাছে অপ্রয়োজনীয়, সেগুলোকে ইগনোর করতে শুরু করো। পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো। ছোট্ট ভাই, ছোট বোন, তোমাদেরকে বলি, পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো। এই যে আমরা ভাবি আমরা সুখ সব সময় আলাদা করে আসবে না, সুখ সমস্যায় কারোর জীবনে আলাদাভাবে আসে না আর আসবেও না। তোমাকে প্রতিদিনের মধ্যেই তোমাকে সুখ খুঁজতে হবে, প্রতিটা দিনকেই উপলব্ধি করতে হবে, প্রতিটা দিনকেই গুরুত্ব দিতে হবে। মনে রেখো, সময়টা কিন্তু খুবই সংক্ষিপ্ত, জীবনটা অনেক সংক্ষিপ্ত। প্রতিটা দিন তোমার কাছে গুরুত্বপূর্ণ, প্রতিটা সময় তোমার কাছে গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ সময়টাকে দুঃখ, কষ্ট, হতাশা, অবহেলা এগুলো দিয়ে অতিবাহিত করো না। নিজের দুঃখর মাত্রাকে বাড়িও না, নিজের কষ্টের মাত্রাকে বাড়িও না। মনে রেখো, সময়টা খুব সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনে তোমাকে অনেক কিছু করে দেখাতে হবে। হ্যাঁ, তোমাকে অনেক কিছু করেই দেখাতে হবে না। এর জন্য টেনশন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমার সময়টাকে সঠিক জায়গায়, সঠিক প্রয়োজনে ব্যবহার করো। হ্যাঁ, সঠিক ক্ষেত্রে ব্যবহার করো।
তুমি যতটা সময় অতীত এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকো ততটা সময় নিজের বর্তমানকে দাও। হ্যাঁ, নিজের বর্তমানের পিছনে ব্যয় করো। তার কারণ মনে রেখো, আমাদের হাতে কিন্তু কোনো অতীতের কন্ট্রোল নেই এবং কোনো ভবিষ্যতেরও কন্ট্রোল নেই, আছে শুধু বর্তমানের। তাই বর্তমানটাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করো এবং বিশ্বাস রাখো বর্তমান তোমার অতীত এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে রেখে দেবে। হ্যাঁ, এই বর্তমান তোমার অতীত এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে রেখে দেবে। তাই দয়া করে নিজের বর্তমানকে সঠিক জায়গায় ব্যবহার করো। আর হ্যাঁ, কখনো হতাশা হও না, কখনো দুঃখ নিও না, কখনো কষ্ট নিও না, কখনো টেনশান করো না। না, টেনশান করে ওই একটা জিনিসই বৃদ্ধি পায়, তোমার ব্লাড প্রেশার। তোমার ব্লাড প্রেশার। আর ব্লাড প্রেশার বৃদ্ধি পাওয়াটা খুব একটা সুবিধার জিনিস নাই, খুব একটা ভালো জিনিসও নয়। তাই দয়া করে কখনো দুশ্চিন্তা করো না, কখনো টেনশান নিও না। শেষে তোমাকে একটা কথাই বলবো, হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব। তুমি চাইলেই সম্ভব। তার কারণ জীবনটা তোমার, সমস্যাগুলোও তোমার, আর সমাধানটাও তুমিই করতে পারবে। আর নিঃসন্দেহে তুমি চাইলেই সম্ভব। ভিডিও পেতে রোজ বিকেল 4টেই তোমাদের সামনে হাজির হব। তার আগে পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড লাক।